সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ হলো এই দুনিয়ার মধ্যে যত অন্যায় অপরাধী তোমার থাকুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর দরুদ পাঠ করার কারণে তোমার সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যত গুনাহ তোমার থাকুক না কেন, তুমি যদি তোমার জীবনের সবটাই সময় খালি আমি আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করতে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের এত ফজিলত, আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমার অভাব, আমার অনশন, আমার সমস্যা, আমি অসুস্থ, আর আরেকজন বান্দা যদি আল্লাহর কাছে এগুলো না পেয়ে খালি ওই বান্দা যদি খালি দুরূদ শরীফ পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা শুধু দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক ওই বান্দার চাওয়া পাওয়াগুলো আগে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু দুরূদ শরীফ পাঠ করার কারণে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ওলি সুলাইমান জাদুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার মুরিদদের নিয়ে এক সময় সফরে বের হয়ে গেলেন। সফরের মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদদেরকে নিয়ে সফরে বের হয়ে গেলেন। সফরে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে একটা মরুভূমির মধ্যে যাওয়ার পরে এমন সময় নামাজের সময় হয়ে গেল, আযানের সময় হয়ে গেল। ওনার বক্তবৃন্দরা বললেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আমরা যে মরুভূমির মধ্যে আসলাম, এখন তো আযানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে। এই মরুভূমির মধ্যে আমাদের অনেকেরই উযু নাই, আমরা উযু করতে হবে, নামাজ পড়তে হবে। ওগো আল্লাহর ওলি, এই মরুভূমির মধ্যে আমরা কোথায় থেকে পানি পাবো? আমরা কিভাবে উযু করব? আমরা নামাজটা কিভাবে আদায় করব? আমাদের তো নামাজের সময় চলে যায়। আল্লাহর এই ওলি হযরত আবু আব্দুল্লাহ সুলাইমান জাদুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ভক্তবৃন্দরা, তোমরা পেরেশানি হয়ো না, তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই একটা ব্যবস্থা করে দিবেন। এই কথা বলার পরে সবাই মিলে খুঁজতে শুরু করলো কোথায় পানি পাওয়া যায়। সবাই লক্ষ্য করে দেখলেন বিশাল মরুভূমি, কোথাও কোনো পানি দেখা যায় না। সবাই চিন্তায় পেরেশান হয়ে গেলেন, হাই হাই, এখন পানি কোথায় থেকে আসবে? এই মরুভূমির মধ্যে আমরা কিভাবে উঠে পড়বো? নামাজের সময় চলে যায়, আমরা কিভাবে নামাজটা আদায় করব? সবাই খুঁজতে খুঁজতে হঠাৎ করে আল্লাহর এই ওলি সুলাইমান জাদুরি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন একটা কূপ দেখা যায়। আল্লাহু আকবার। তিনি লক্ষ্য করে দেখলেন একটা কূপ দেখা যায়। ওনার মনের ভিতরে একটু শান্তি চলে আসলো, যেহেতু কূপ দেখা যায়, অবশ্যই অবশ্যই কূপের মধ্যে পানি রয়েছে। তিনি ওই কূপের ধারে গিয়ে দেখলেন অবশ্যই পানি আছে, কিন্তু পানি অনেক নিচে, পানি তোলার কোনো ব্যবস্থা নাই।